আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কী অবস্থা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। এখন সকাল 6:45 মিনিট। আমরা যাচ্ছি হলো আজকে আমার ফুফাতো ভাই সৌদি আরব থেকে আসতেছে, এর জন্য ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য বাইরে এসেছি মাত্র। ওর ফ্লাইট হলো পৌঁছাবে হলো 9টার দিক সম্ভবত। এখন এর জন্য আমি সময় মনে যাচ্ছি 8টাতে রানিং গাড়িতে উঠুম, ওইটা সেরে তারপরে যাব। ঠিক আছে, আপনারা পাশে থাকেন। এখান থেকে যাবো হলো আগে হলো মোড়ে থেকে গাড়িতে উঠুম, তারপরে কলেজের সামনে থেকে শ্বশুর ভাইয়ের শ্বশুর যাবে, তাও তার মানে তাওই যাবে। তারপরে ওইখান থেকে আবার ভাড়া দিয়ে যাবো, ভাড়া দিয়ে থেকে লোক উঠবে, লোক উঠে আমরা আবার একসাথে তারপরে চলে যাবো এয়ারপোর্টের দিকে। ঠিক আছে, আমি নাস্তা করতেছি, এয়ারপোর্টে যাবো দিয়ে ওর মধ্যে একটা রক্ত পাইলে পিসাবের গোয়া মারা খাওয়া দাওয়া করে যাবো না। ভাই ব্রাদার আমরা মাত্র ভাড়া দিয়ে পৌঁছাইছি। আমরা এখান থেকে লোকজন আসবো, কিন্তু বাট এখন লোকজন আসতে হয় না, এটা আমাদের হাইস। লোকজন আসলে আমরা রওনা দিয়ে ফেলুন। আল্লাহর রহমতে আপনারা দোয়া করেন যেন সুস্থ মতন পৌঁছায়, সুস্থ মতন চলে আসতে পারি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আমরা এইমাত্র এয়ারপোর্টের অবস্থা দেখেন। অনেক সুন্দর একটা পরিবেশ এর মধ্যে। আমার ভাই আর আমার আঙ্কেল এখন 2 নাম্বার টার্মিনালে অবস্থান করতেছে, আমরা সেখানে যাবো। দেখেন ভাই হজরত ভাই, অনেক মানুষ আসছে। ভাই সকালবেলা তো যে বৃষ্টি হয়েছে, ওই যে অবস্থা বানা লাগছে রাস্তাঘাটে। আমাদের তো পৌঁছানোর কথা কটার সময়, আর এখন পৌঁছাইছি কটার সময়। এখানে দাঁড়াইলাম গাড়ি নিয়ে, আমরা এখন ঘুরতে যাবো। এয়ারপোর্টে এসে দেখতে পেলাম যে পরিস্থিতিটা, যে মানুষজন কত কষ্ট করে যায়, কত খুশি বা আনন্দ করে দেশে আসে, এটার কোনো তুলনা হয় না। বহুত আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিতে সমস্যা নাই ভাই, আমাদেরকেও একদিন যাইতে হবে। আমারও তো কিছুদিনের ভিতরে মনে হয় যাইতে হবো। আমার লগে ভাই আছে, বেদু শয়তান একটা ছোট ভাই আছে, টার্মিনালে এই সাইডটা ঢুকতে দিতেছে না। এই সাইডটা মাত্র ইমার্জেন্সি। ওই রে হ্যালো হ্যালো, এয়ারপোর্ট পানি। আমি এয়ারপোর্ট আছি। হ্যাঁ, টিভির খোঁজ নাই। আসুন দুপুরে।